যায় তাহলে বড় আজমত ওয়ালা হয়ে যাবে, তাহলে বড় আজমত ওয়ালা হয়ে যাবে, তাহলে বড় বরকত ওয়ালা হয়ে যাবে। এই কথা নিজের মধ্যে প্রকাশ করছেন, নিজের মনে মনে ভাবছেন। আল্লাহ তাবারক তাআলা জিবরিল আমিনকে দিয়ে বললেন, হাবিবকে বলে দাও, হাবিবকে বলে দাও, 2 রাকাত নামাজ বাইতুল আকসার দিকে করেছো, এবার 2 রাকাত নামাজ আজ থেকে নতুন কাবা কিবলার দিকে ঘুরিয়ে নাও, কাবার দিকে ঘুরিয়ে নাও। এই মুমিন মুসলমান যারা উমরা করেছেন, যারা হজ করেছেন, তারা মসজিদে কিবলাতাইনে গিয়ে 2 রাকাত নামাজ পড়েন, 2 রাকাত নামাজ পড়েন। এই মুমিন মুসলমান এই জন্য পড়েন, তার কারণ ওখান থেকে কাবাকে আমরা পেয়েছি, কাবাকে আমরা কিবলা পেয়েছি। তো হায় কাবা শরীফ বলে, যার ওসিলায় আমি কাবা হয়েছি, যার ওসিলায় আমি বরকত ওয়ালা হয়েছি। আরে কাবার কাবা হলো মদিনা। তাই জন্য তো আলা হযরত বরেলির আজমত ওয়ালা আজিমুশ শান বরকত ওয়ালা আখরি কিলটুকে বলেন, এ হাজিও, হাজিও आओ शहंशाह का रोजा देखो, हाजियो आओ शहंशाह का रोजा देखो। अरे काबा तो देख चुके, काबे का काबा देखो। बेशक सुभान अल्लाह। हाजियो কাবা তো ঘুরলে, তাওয়াফ তো করলে, সাফা মারওয়া ঘোরো, এবার কাবার কাবা মদিনায় চলো। যারা হাজি হজ করতে গেছেন তারা জানবেন, দেখেছেন যে মক্কায় গেলে কেমন ঠেলা ঠেলি, মারামারি, পুলিশদের ব্যবহার কেমন খারাপ। আর আমার দয়াল নবীর রওজার কাছে যখন যাবেন, ও নবীর রওজার এমন শান্তি, এমন শান্তি, এমন সুকুন যে কাবার মধ্যেও নেই। যারা উমরা করেছেন, হয় সাহেব কি হয় সাহেব, হ্যাঁ মুসলমান, আমার নবীর শানটা তো আলা, এই জন্য আলা করেছে, এই জন্য আলা করেছে যে নবীর শান যদি আলা হয়, তাহলে নবীকে ভেজনে ওয়ালা আমার খোদা কত আজমত ওয়ালা। তো মুমিন মুসলমান, আমরা ও নবীর গোলাম, ও নবীর গোলাম যে নবীর জন্য তওবা কবুল হয় আদম আলাইহিস সালামের, যে নবীর জন্য তওবা কবুল হয় আদম আলাইহিস সালাম, যিনি ওসিলা চান আমার নবী মুস্তাফা। এ মুমিন মুসলমান, আজকে আমরা ও নবীর গোলাম, আজকে আমরা বলি নূর নবী। তো অনেকে বলে নবী তো মাটির সাথে মিশে গেছে, নবী তো আমাদের মতন সাধারণ মানুষ, বলে কি বলে না? একটা ছোট্ট উদাহরণ দিই, ছোট্ট একটা, বেশি উদাহরণ দেব না, ছোট্ট উদাহরণ। আচ্ছা মুমিন মুসলমান, এই যে তার দেয়া হয়, যে তার, এই যে তার, এই তারের মধ্যে দিয়ে আমরা যে লুঙ্গি শুকাতে দিই, শুকাবে কি শুকাবে না? হ্যাঁ শুকাবে। আবার এই তার আর রেল, আপনার মালদা স্টেশনে চলে যাবেন, তারও মাথায় আবার তার আছে, সেই কাপড়ে সেই তারের উপর যে লুঙ্গি শুকাতে দিতে যান, কি বুঝলেন? বুঝতে পারেননি? এই তারে লুঙ্গি শুকাতে লুঙ্গি শুকিয়ে যাবে, আর ওই তারে লুঙ্গি শুকাতে দিলে আপনাকে শুকিয়ে দেবে। দেবে কি দেবে না? কেন? হুজুর পীর সাহেব, আরে এই তারটা হচ্ছে নরমাল তার, এর মধ্যে কভার দেওয়া আছে, এর মধ্যে লেবাস, এর মধ্যে কভার দেওয়া আছে, এর মধ্যে ইলেকট্রিক নেই, এর মধ্যে ওই আঘাত নেই যে আমাকে শোকাবে। কিন্তু ওইটা 25,000 ভোল্টের তার আছে বাবা, লুঙ্গি তো দূরের কথা, হাত ঠেকলেই পুড়ে ছাই, হ্যাঁ কি না? বুঝতে পারছেন কি পাচ্ছেন না? তো মুমিন যারা বলে নবী আমার মতন, আমার মতন, খালি একটাই আয়াত জানে, কুল ইন্নামা আশা, কুল ইন্নামা আনা বাশারুম মিসলুকুম, একটাই আয়াত, একটাই নবী আমার মতন, নবী নিজে বলেছে, নিজে বলেছে, নিজে বলেছে। তাদেরকে বলে আচ্ছা এটাও তার, ওটাও তার, যে গরু বাঁধা হয় সেটাও তার, এই তারে ওই তার, দুটো তারেই লুঙ্গি শুকাতে লুঙ্গি শুকিয়ে যাবে, কিন্তু এটাও তার, ওটাও তার, ওই যেটা প্ল্যাটফর্মের উপর আছে ওটাও তার। তাহলে ওটা একবার হাত দেবে না, হাত দেবে না কেন? প্রচুর বিদ্যুৎ, ধরলেই শুকিয়ে দেবে। আমি বলবো আরে এই জন্য এইটার মধ্যে বিদ্যুৎ আসা যাওয়া করে না, ওটার মধ্যে বিদ্যুৎ আসা যাওয়া করে না, আর ওটার মধ্যে হাই ভোল্টেজ, হাই বিদ্যুৎ, ইউ হাই ইলাই, যেমন তুমিও মানুষ আমিও মানুষ, তোমার মধ্যে আমার মধ্যে ওহি আসা যাওয়া করে না, ইউ হাই ইলাই, আর আমার রাসূলের উপর ওহি আসা যাওয়া করে, ওই কারণে আমার রাসূল আমাদের মতন নয়। বলে সুবহানাল্লাহ। আমাদের জন্য ক ওয়াক্তের নামাজ ফরজ? 6 ওয়াক্তের তো নাকি, হ্যাঁ 5 ওয়াক্তের। আমার নবীর জন্য 6 ওয়াক্তের। জোরে বলতে হবে সুবহানাল্লাহ।
নবী আমাদের মতন, নবী আমার মতন, আপনার মতন। আরে নবীর শান তো আজমত ওয়ালা, নবীর শান তো বরকত ওয়ালা, নবীর ইজ্জত তো আজমত ওয়ালা। আরে ও নবীকে যে মোহাব্বত করেছে সে বরকত ওয়ালা হয়ে গেছে। ও নবী মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম রাস্তা দিয়ে যাচ্ছেন, বলছেন